পাথরের অভিনব জাদুঘর। একটি ভবনের সামনে সাজিয়ে রাখা বড় আকৃতির কিছু পাথর নীরবে জানিয়ে দেয় এই ভবনটির উদ্দেশ্য। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের রক্স মিউজিয়াম। জেলা শহরের পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে পাথরের জাদুঘরটি গড়ে উঠেছে দোতলা এই ভবনে। ভবনের নিচতলায় বড় কক্ষটিতে সাজিয়ে রাখা হয়েছে নানা সময়ে সংগ্রহ করা নানা আকার আর রঙের দুর্লভ কিছু পাথর। লম্বাটে, গোলাকার, সাদা, হলুদ, কালো। পঞ্চগড়ের আনুমানিক বয়স নির্ধারণ, ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যকে জানতে প্রথম উপমহাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এই যে রক্স মিউজিয়াম, এই পাথর সংগ্রহ শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে এটার প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ আব্দুল হক অধ্যক্ষ যিনি ছিলেন, তিনি এই রক্স মিউজিয়ামটি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এরপর থেকে এখানে এই সংগ্রহশালাটি তৈরি করা হয়। পাথরের পাশাপাশি অন্যান্য সংগ্রহও আছে প্রাচীনকালের মূর্তি, পোড়ামাটির নকশা, প্রাচীন মুদ্রা। সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে শাল গাছের মাঝখানে খোদাই করে তৈরি করা প্রায় 3 দশকের প্রাচীন দুটি নৌকা। কলেজের সাবেক অধ্যক্ষ নাজমুল হকের ব্যক্তিগত উদ্যোগে 1997 সালে জাদুঘরটি করা হয়। পঞ্চগড়ের নদী আর ভূগর্ভের নুড়ি পাথরের কালানুক্রমিক নানা নমুনা নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। এ অঞ্চলের জীবনযাত্রার কথা বলে নানা রকমের মৃৎপাত্র, মাটির কূপের জন্য ব্যবহৃত রিং, ব্রিটিশ আমলের মাইল ফলক। এখানে একটি জাতিতাত্ত্বিক সংগ্রহশালাও স্থাপন করা হয়েছে। সেখানে আছে এ অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ব্যবহৃত বস্তু, কালনাক, মানসার পিতল মূর্তি, সাঁওতালদের ব্যবহৃত ধূম্রদপ্র, সাকামচুকি, পাথরে মাটি, আরও চোখকারে মোগল সৈনিকদের তরবারি। জাদুঘরটি আয়তনে ছোট হলেও এর দুর্লভ সংগ্রহে মুগ্ধ হন দর্শনার্থীরা। অবশ্যই এটা একটা ভালো গর্বের আমাদের জন্য, বিশেষ করে আমাদের পঞ্চগড়বাসীর জন্য, কারণ রক্স একমাত্র পঞ্চগড়েই আছে বাংলাদেশের মধ্যে। আমার কাছে মনে হয় যে এইটা বাংলাদেশে আর কোথাও নাই, মানে আমি যতদূর সার্চিং করছি আর কোথাও নাই। এখানে একটা ইউনিক এটা জায়গাটা, কারণ এই যে পাথরগুলো এখানে আমি দেখলাম, এগুলো অনেক পুরনো ঐতিহ্যের পাথর। মানে এগুলো আসলে সচরাচর কোথাও দেখা যায় না। যেমন এখানে দেখছি 200-300 বছরেরও মানে পুরাতন পাথরগুলো আছে, যেগুলো আসলে জানার এবং শেখার অনেক কিছু আছে এখানে। প্রাচীন একটা ঐতিহ্য যেগুলো সংরক্ষণ করা হয়েছে, তো এখান থেকে কিন্তু আমাদের ইতিহাস জানার একটা অপশন আছে। আর বিশেষ করে আমার যে গাছের গুড়ির নৌকাটা, এটা তো আমার অনেক বেশি ভালো লেগেছে। এখানে যারা আসবে রক্স মিউজিয়ামে, তারা অনেক কিছুই শিখতে পারবে এবং অনেক জ্ঞান অর্জন করতে পারবে। আর এটি দেখার জন্য প্রতিদিনই আমাদের পঞ্চগড় সরকারি মহিলা কলেজে অনেক ধরনের লোক আসে, অনেকখান থেকে এটা ঐতিহাসিকভাবে সবাই দেখতে আসে। স্পেসটা যদি আরও বড় করা যায় বা বাইরের দেশ থেকে আরও নিয়ে আসা যায়, তাহলে জনসাধারণের আরও সুবিধা হবে। এটাকে সবাই সবার মাধ্যমে যেন খবরটা ছড়িয়ে দিতে পারে, সবাই যেন জানতে পারে, সবাই যেন এই পুরাতন ঐতিহ্যকে ফিরে পেতে আসতে পারে, দেখতে পারে, দেখলে ওদের ভালো লাগবে। রক্স মিউজিয়ামে পাথর ছাড়াও আদিকালে মানুষ যেসব প্রয়োজনপত্র বা নিত্য প্রয়োজনীয় যেসব জিনিসপত্র ব্যবহার করত, সেগুলো এখানে সংগ্রহ করা হয়েছে।
জাদুঘরটি বর্তমানে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধীনে। জাদুঘর পরিচালনার জন্য কিউরেটরের অভাব চোখে পড়ে। এটাকে যদি খুব বৃহৎ পরিসরে এটাকে পরিচালনা করতে হয় তাহলে সেই জায়গাটা আমার ক্যাম্পাসে নেই। আমি এটাকে দোতলা পর্যন্ত নেওয়ার আমরা একটা চিন্তাভাবনা করছি, যে বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা ওই বিল্ডিংটা পুরো রক্স মিউজিয়াম হিসেবেই ব্যবহার করব, এখন যেখানে আমাদের একটা অনার্স ডিপার্টমেন্ট আছে। তো ইতিমধ্যে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা এটা লিখিতভাবে জানিয়েছি যে যদি এটা আমাদের কলেজের বাইরে নেওয়া হয়, কিন্তু এলাকাবাসীর দাবি, আমাদের যারা পুরাতন ছাত্র সহকর্মী যে স্যারেরা এটার সঙ্গে যুক্ত ছিলেন, যাদের দ্বারাই এটা পরিচালিত, সবার একটা আবেগ আছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যদি এটা পঞ্চগড় সরকারি মহিলা কলেজের নামে হয় এবং একটি ভালো জায়গা হয় তাহলে কলেজ কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকবে না। এখানে হচ্ছে অবকাঠামোর একটু সমস্যা, যে বিল্ডিংটি আছে সেটা আসলে উপরতলা আবার ক্লাস হয় এক ডিপার্টমেন্টের। তারপরেও আমাদের যে অধ্যক্ষ মহোদয় আছেন এটাকে দোতলায় শিফট করার জন্য, পাশাপাশি যে বিষয়টি হচ্ছে যে এখানে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নাই, আর্থিক সহায়তা হলে এটাকে বড় পরিসরে আরো সুন্দর সাবলীলভাবে সাজানো যায়।